মহিলা রে, যখন রমজান মাস আসবে, রোজার মাস যখন আসবে, রোজার মাস যখন আসবে, মহিলা তোমাকে 1 মাস ধরে রোজা রাখতে হবে, 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। এবার দয়া রাসূল আরো বলেছেন, মহিলা চাঁদে চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বেমার দিয়েছে, যাকে হাজ বলা হয়, মাসিক বলা হয়, চাঁদের বেমার কেউ বলে। দয়া রাসূল বলছেন, মহিলা রমজান মাস চালু হয়ে গেল, সাথে সাথে তোমার হাজ মাসিক চালু হয়ে গেল, তুমি জয়দিন না পাক হয়ে থাকিবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, জয়দিন তুমি না পাক হয়ে থাকিবে। দয়ার নবী বলেছেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন। মহিলারে, তুমি না পাকের হালাতে তুমি রোজা রাখতে পাবে না, তুমি নামাজ পড়তে পাবে না। এবার দয়ার রাসূল বলেছেন, নামাজ তো জীবনের মতো তোমার না পাকের হালাতে মাফ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রে মহিলা তোমরা শুনে নাও, রোজা তোমাদের জন্য কাজা আছে, মাফ নয়। যখন রমজান মাসটা পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আছে মধ্যখানে 11 মাস আছে, 11 মাসের মধ্যখানে তোমার জয়টা রোজা ছুটেছে রে মহিলা, তুমি ওই রোজা কোটা তুমি আদায় করবে, পূর্ণ করবে। রোজা তোমার জন্য মাফ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। আর একটা মশলা শুনেলেন, এখানে যুবক ভাই মেলায় আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারা হাইজ মাসিক হালাতে থাকবে, ওরা মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে ঢুকতে পাবে না। ওই বেটি ছেলে, ওই মহিলারা নামাজ পড়তে পাবে না, ওই বেটি ছেলেরা রোজা রাখতে পাবে না। তার সাথে সাথে দয়া রাসূল বলেছেন, যুবক রে, রাসূল বলেছেন, যখন তোমাদের বিবি হাইজ মাসিক হালাতে থাকবে, খবরদার খবরদার ওই অবস্থা ওই হালাতে তুমি বিবির সাথে মিলন করিও না। মিলন করতে গেলে তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে ইহুদিরা কি করতো জানেন? শুরুতে যেমনি দেখলে যে ওর স্ত্রীর হাইজ মাসিক চালু হয়ে গেছে, তখন বলতে, এই ওইটা ঘর, তুই ওখানে শুয়ে থাক, তুই আমার ঘরে খবরদার আসবি না, আলাদা ঘর। বলতে, এই তুই আজ থেকে জয়দিন না পা খেয়ে থাকবি না, তুই আমাকে পানি দিবি না, তুই রুটি বানাবি না, ভাত রান্না করবি, কিছুই তোর খাবো না, আর না তুই আর পাঞ্জরে থাকবি। এই কথাটা যখন সাহাবে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, তখন আল্লাহ রাসূল ফতোয়া দিয়ে দিলেন, রে আমার উম্মত, তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবি না পাক হালাতে থাকবে, ওরকে পাঞ্জরে তুমি শুতে পাবে, ঘুমাইতে পাবে, গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাতে পাবে রে উম্মত, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। ওর ভাত রান্না করা খেতে পাবে, ওর পানি নিয়ে আসা খেতে পাবে, ওর রুটি বানা তুমি খেতে পাবে, খেতে তোমার মানা নাই, ওর পাঞ্জরে তুমি ঘুমাইতে পাবে। কিন্তু যেটা স্বামী স্ত্রীর হক রয়েছে, স্বামী স্ত্রীর সহবাস রয়েছে, মিলন রয়েছে, এটা তুমি করতে পাবে না। বাকি ছাড়া সব কাম তোমার জন্য জায়েজ আছে। তুমি স্ত্রীর পাঞ্জরে শুয়ে থাকো, স্ত্রীকে তুমি চুমা চাটি দাও, সব জন্য তোমার জন্য জায়েজ আছে। এগুলা মানা না, এগুলা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তাই বলবো, মাগে খালাকে বোন রে, জয়টা আপনার রোজা ছুটবে। আল্লাহ রাসূল বলেছেন, যেমনি রমজান মাস পার হয়ে গেল, রমজান মাস পার হওয়ার পর জয়টা আপনার রোজা ছুটেছে, রোজা কোটাকে পূর্ণ করতে হবে। আর একটা মশলা শোনেন, মা খালাদের বেশিরভাগই এটা ফতুয়া মা খালারা জানে যে ছেলে পিলা যখন হইবে, তখন আরে মায়ের লোক, আরে মাগে লিস্টি লাগানি 40 দিন নামাজ পড়তে হবে না, আছে না? নেই মশলা শিখলেন, জীবনে কাজ দিবে, 40 দিন নামাজ পড়তে হবে না। কত মা খালাকে দেখবেন যে বেটি বাড়িতে এসেছে আর পোতা হয়েছে, লাতি নিয়েছে, লাতি হয়েছে, তো নামাজ পড়বে না। লোকেরা বলবে যে, হ্যাঁ কেন তুই তো নামাজ সব দিন পড়িস, আজ কেন পড়িস না? কইস না বাবু, ওই লিস্টি লাগা লাতি হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে যে ঘরে আমি থাকি, তো ওই লাগা নামাজটা পড়ি না। রে মায়েরা খালারা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনার ঘরের ভিতরে আপনার নাতি হয়েছে, পোতায় নাতনি হয়েছে বলে নামাজ আপনি ছেড়ে দেবেন, চলবে না। ইয়া কোন আপনার মেয়ে আছে, আপনার নাতি আছে, নাতি হয়েছে, পুতিন হয়েছে, আপনি অন্য দিকে অন্য সাইডে আপনি নামাজ পড়েন, নামাজ পড়া মানা নাই। দ্বিতীয় নম্বর, 40 দিন আপনাকে নামাজ পড়তে হবে, এটা কোনো কথা নাই গো মা। কোনো মহিলার 20 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 1 মাসে ভালো হয়ে যায়, কোনো মহিলা 40 দিনে ভালো হয়ে যায়। এ আমার মায়েরা খালারা
শুনেন, যদি আপনি 20 দিনে ভালো হয়ে গেলেন, 21 দিনকে দিন আর রক্ত আছে না, রক্ত দেখা যায় না। দয়ার রাসূল বলেছেন, মহিলা তুমি 40 দিনের আর ইন্তজার করিও না, তুমি 21 দিনকার দিন গোসল করে পাক সাফ হয়ে তুমি নামাজ পড়ো। তুমি 25 দিনে ভালো হয়েছো, 26 দিনকার দিন তুমি গোসল করে নামাজ পড়ো। তুমি 1 মাসে ভালো হয়েছো, 1 মাস পর তুমি নামাজ পড়ো। এ রোজা রাখো এ মহিলা, তুমি 40 দিন পর ভালো হয়েছো, 40 দিন পর পড়ো। মায়েরা খালারা শুনেন, সবার জন্য 40 দিন নয়, কোন মহিলাদের জন্য 40 দিন। কিন্তু এখন সবাই 40 দিন মনে করে, এটা ভুল। তবে কয়টা হয়ে গেল ভাই? প্রথমে নামাজ, দ্বিতীয় কি? জোরে বলেন, দ্বিতীয় 3 নম্বর রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, পর্দাশীলা হয়ে থাকতে হবে। স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, নিজের শরমগার হেফাজত করতে হবে। একটা মায়ের লোক জালসা শুনে বাড়িতে গেছে, গল্প হাদিস করার কথা নেই ভাই, বাড়ি গেছে জালসা শুনে। আর তারপরের দিন আপনার গায়ে আঞ্জার পঞ্জের পুকুর আছে, ঘাট আছে নাকি? আছে, অনেক আছে। এবার বেটি ছেলেটা একটু মোটা হয়েছে, একটা মেয়ে লোক থাকে না, মোটা হয়েছে। এবার 8-10 বছরের একটা বেটা ছিল, তখন ওর বেটাকে বলছে, হদলা রে, মুসলমানের ছেলে, হদলা ভদলা টিঙ্কু টিঙ্কু পিঙ্কু ভোল্টু সোল্টু, এগুলাই নাম, এগুলাই নাম। তো বলছে যে হদলা, ওই কি গামা, ওই যে মুলবিরাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, গোসল পানি করবি, তাও ভালো করে পর্দাশীল হয়ে করবি। তো ঘাটে গোসল করবো, পোখরে তো চলতো বেটা, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকিস, কোনো মানুষ যখন আসবে তখন আমাকে ইশারা করিস, মা মানুষ আসছে, তখন আমি কাপড় ডোপড় ভালো করে থাকবো। বলছে ঠিক আছে। মা গোসল করছে, ছেলে রাস্তাতে দাঁড় হয়ে আছে। কিছুক্ষণ পর একটা মোড়লের বেটা হাল বেয়ে চলে আসছে। ছেলেটা বলছে, মা তো কয়েছে ইশারা করিস, মা 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 মানুষ আসছে, মা সাবধান মানুষ আসছে। ওর মা কাপড় চোপড় ভালো করে পিনতে টিনতে দেখছে, তো মোড়লের বেটা হাল বেয়ে চলেছে। মেয়ে লোকটা আর মাটা উঠে এসে পানি থেকে ছেলেটাকে দু হড়া মেরা বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলেছে মানুষ আসবে, তখন বলিস এটাকে মানুষের মরার বেটা মরো, এটা তো আমার গ্রামের মোল্লের বেটা, প্রত্যেকটা হাল বেয়ে যে দেখে বেড়ে, এটা কি মানুষ? মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর দেখছে তো একটা লোক ধাগাওয়ালা ডিম কিনা গ্রামে চলে আসছে, ধাগাওয়ালা আসছে না গ্রামে, চলে আসছে। ছেলেটা বলছে, মা মা মানুষ আসছে, সাবধান। আবার ওর মাটা একবারে কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো ধাগাওয়ালা চলে যাচ্ছে, ওইটার করে আবার ওকে দু চড়ে মেরেছে। আরে লিস্তি লাগার বেটা, লিস্তি লাগা, তোকে বলছি যে মানুষ আসবে, তখন বলিস এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের ধাগাওয়ালা, কতদিন ধাগা লিয়েছে এর কাছে, ওটাও মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর একটা মৌলভী সাহেব একবারে সভাপতির মতন টুপি টাপি লাগিয়ে চলে আসছেন। এবার ছেলেটা তখন বলছে, আল্লাহ রে, ওই মোড়লের বেটা হাল বাহানেওয়ালা মানুষ হলো না, দু কিল খেয়েছি আল্লাহ, ধাগাওয়ালা মানুষ হলো না আল্লাহ, দু চড় খেয়েছি রব্বুল আলামিন। আর এই মৌলবীর ব্যাপারে যদি বলি, এটা যদি মানুষ না হয় তো মা মনে হয় চাপাল দিয়ে এবার মারবে, বলবই না, থাক বলবি না, থাক, তুই যেমন করে পারবি গোসল করগা। এবার কিচ্ছু বলেনি যে মা মানুষ আসছে, মৌলভী সাহেব তো পাশে চলে গেলেন। এবার ওর মা কিন্তু দেখিলেছে, আরে আল্লাহ কি হলো, এই মৌলভীটা দেখে নিল আমাকে। পানি থেকে উঠে একবারে ঠিকই চাপ্পাল পড়েছিল, দু চাপ্পাল লাগালছে। আরে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, যেগুলো মানুষ ওগুলোর ব্যাপারে বলছিস, যেটা মানুষ তার ব্যাপারে বলিস না। ছেলেটা বলছে, মা গে আমি জানতে পারলাম না গে মা, যে কোনটা মানুষ আর কোনটা মানুষ। বলছে, মা গে মোল্লের বেটার দুটো হাত পা আছে, চোখ আছে গে মা, ওই ধাগাওয়ালারও দুটো হাত পা চোখ আছে গে মা, আর এ মৌলবীর দুটো হাত পা চোখ আছে গে মা। আমি ভাবলাম ওই দুটা মানুষ হলো না, মনে হয় মৌলবীও মানুষ নাই বলে আমি মা তোমাকে কিচ্ছু বলিনি। এই তো মা খালাদেরকে পর্দা, একটা মৌলবীকে দেখে পর্দা করবে, কিন্তু একটা মশারকে দেখে পর্দা করবে না, একটা সাঁতালকে দেখে পর্দা করবে না, একটা কাপড়াওয়ালাকে দেখে পর্দা করবে না। এ মারা খালারা, আপনার মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত পর্দা করার জিনিসকে মা ঢেকে থাকতে হবে। তাই দয়ার রাসূল বলেছেন, মহিলা তোমাকে পর্দাশীলায় থাকতে হবে, পর্দা করে থাকতে হবে। পর্দা কি জিনিসকে মা একটা হাদিসের কথা শুনিলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর দুই পঞ্জরে নবীদের দুইজন বিবি বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প। আমরা যেমন স্বামী স্ত্রীতে ঘরে আগুনেতে বসে বারান্দাতে বসে গল্প করি না, সময় হিসাবে গল্প করি কি করি না। আল্লাহ রাসূল বসে আছেন, দুদিকে দুটো স্ত্রী, নবীজির বিবি বসে গল্প করছেন। গল্প করতে করতে হঠাৎ করে রাসূল বলছেন বিবিরাকে,
বিবি রে এহতিজামিন হো, বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো বিবি, তোমরা বাড়ির ভিতরে চলে যাও, এহতিজামিন হো। দয়ার রাসূলের কথা শুনে দুইজন স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কাকে দেখে পর্দা করব গো তুমি? আপনি হলেন আমাদের স্বামী, আমরা দুইজন হলাম আপনার স্ত্রী, এখানে অন্য তো কোনো লোক নাই, কাকে দেখে পর্দা করবো গো নবী? এখানে আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল বললেন, এরে মহিলা, এ আমার বিবিরা শুনে নাও, এই যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, দু চোখের কানা সাহাবী, আমার কাছে কোনো কারণে আসছে, দেখার জন্য আসছে। বিবিরে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নাবিনা লোকটাকে দেখে তোমরা পর্দা করো, বাড়ির ভিতরে চলে যাও। এ আমার মায়েরা খেলারা শোনেন, এই কথা শোনার পর ওই বিবি দুটা বলছেন, নবীজির স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা লোক, দু চোখের কানা নাবিনা মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন, বিবি রে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, তোমরা তো কানা নও রে বিবি, তোমরা তো তাকে দেখতে পাবে। বিবিরা শোনো, একটা পুরুষ লোক যেমন একটা অপর মহিলাকে দেখা হারাম, দেখা করা চলবে না, এই মতো একটা মহিলাকে অপর পুরুষকে দেখা চলবে না। এই জন্য বিবিরে, যাও যাও, তোমরা বাড়ির ভিতরে পর্দা করো। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলে বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার, গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, আরো সুন্দর ফুল, তার চেয়ে সুন্দর করে বানালছেন রব্ব। বরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি হলো? মায়েরা খালারাকে পর্দা করে রাখতে হবে। আর একটা হাদিসের কথা বলি, দেখে নেন। আপনার কি এলাকাতে থুবড়া হয়? সুবহানাল্লাহ। এখানে তো সব মার্ডার হয়ে গেল যে হইতে, হ্যাঁ, সব তো এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এ বাড়িতে ওই বাড়িতে তা থুবড়া খাইয়ে বেড়ায় নাকি? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এখন কই মেছে বললা নাকি আল্লাহর রহমতে? কিন্তু সুবহানাল্লাহ, আহা, ড্যাক বাজায় না ভাই, ড্যাক বাজায় না নানাজি, ড্যাক বাজায় না। বিহাতে কতটি আমরা ভুল করছি যদি বলা হয়, তো 1-2টা বাদ দিয়ে সবই ভুল হবে। ওদিকে আমি যাব না, সময় শেষ হয়ে যাবে না হলে। তবে একটা হাদিস বলি, মহিলারা যে থুবড়া করছে, মহিলারা যে এই বাড়ি থেকে ওই বাড়ি গীত গাইছে, তা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কমিয়েছে নাকি? আছে না নাই? আমার সভাপতি সাহেব বসে আছেন, মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আমাদের পকেটের কথা নেরা ভয়। আল্লাহর নবী বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন, কোন দাইয়ুস জান্নাতের ভিতরে যাবে না। যারা দাইয়ুস ওরা জান্নাতে যাবে না রে, দাইয়ুস জান্নাতের ভিতরে যাবে না। এবার বলবেন, মৌলানা দাইয়ুস কাকে বলে? দাইয়ুস আমাদের মতো ভাড়ুয়াকে বলে। বন্ধুরে,
আমার বাড়িতে বেটার বিয়া লেগেছে, বেটির বিয়া লেগেছে, পুতিনের ভাতিজার বিয়া লেগেছে। আমার বেবি জোর জোর গলাতে গীত গাছে, আমার বেবি ডিজের সামনে ডান্স করে। আমার স্ত্রী অপার বাড়িতে একটু ক্ষীরের জন্য, একটু আন্দাসার জন্য থুবড়া খাইয়ে বেড়ায়, তবু আমি বেটিকে আমি বাধা দিই না, আমি স্ত্রীকে রোগী না, আমার স্ত্রীকে আমি মানা করি না। যা মনে লাগে তাই লাগে। আমার চোখের সামনে আমার ছেলে আমার মেয়েরা নাচ গান করে, শরীয়ত বিরোধী কাজ করে, একবারও আমি নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, রে উম্মত, তুমি হলে দায়ুস, তুমি হলে দায়ুস, তোমার মতো লোক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, কথাতে কথা চলে আসছে। আপনার এলাকাতে মির্গিওয়ালা কোনো পেশেন্ট আছে? মির্গির রোগী কেউ আছে? দেখবেন যে মির্গির রোগটা বেশি যেখানে পানি থাকবে, আগুন থাকবে, লোকজন ভিড় ভাড় বেশি থাকবে, সেখানে উঠবে বেশি। এই যে খাড়িয়া আছে, বসে আছে, কাঁপতে 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 দাঁতি মুতি লেগে বেহুঁশে পড়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো, তার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার, বুখারী শরীফের হাদিস। সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, যাওয়া পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার ভোলামারি গায়ের মায়েরা খালারা শুনেন। আল্লাহ নবী বললেন, সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ আমাকে রোগ দিয়েছে। কেমন রোগ গো নবীজি? আল্লাহ আমাকে মির্গির রোগ দিয়েছে, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গি আছে। নবী গো, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি দোয়া করতে গেলে আল্লাহ দোয়া কবুল করবে, আপনার দোয়া রদ হবে না। নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার অসুখটাকে দূর করে দেয়, আমার যেন এই মুসিবতটাকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। নবীজি, একটু দোয়া করেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। রে আমার মায়েরা খালারা ভাইরা শোনেন, নবী যখন কথাটা শুনলেন, দয়ার নবী দুটা পয়েন্ট দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন। রে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে। রে মহিলা, তুমি যদি সবর করো, এই রোগ দিয়েছে আল্লাহ তোমাকে, সবর করো, ধৈর্য ধরো, তুমি সবর করে কষ্টতে দিনটা কাটিয়ে দাও, তার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঘর দিয়ে দিবেন। আর মহিলা রে, তুমি যদি আমাকে বলো নবীজি না দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দি, তুমি কি চাও, কোনটা চাও দয়া করে বলো। আমি নবী দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে, এটা তুমি চাও, কিংবা আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে, রে মহিলা, তুমি সবর করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, এই দুটার মধ্যে তুমি কোনটা চাও রে মহিলা, বলে দাও। এরে আমার মায়েরা খালারা, সেই মহিলা বলছেন, নবী গো, আমার জন্য আর দোয়া করিয়েন না, আর আমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আপনি আমার জন্য আর দোয়া করিয়েন না। আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে, আমি সবর করব, ধৈর্য ধরব গো নবীজি, সবর করার পর আমি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত আমি যেতে চাই। কিন্তু নবী গো, একটু আর আপনি আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, বেমারি ভালো হওয়ার জন্য নয়, বেমারি থেকে ভালো হয়ে যাব তার জন্য নয় গো নবীজি। কিসের জন্য তাইলে? সেই মহিলা বলছে, নবী গো, আমি একটা নারী মানুষ, একটা মহিলা মানুষ, আমার মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত আমাকে পর্দা করে থাকতে হবে। কিন্তু নবী গো, আপনি জানছেন এই বেমারিটা আমার উঠে যায়, মানুষজন কিছু বোঝাবুঝি হয় না, আমি রাস্তা দিয়ে হাঁটছি, লোকজন বসে আছে, হয়তো আমি বেহুশ হয়ে গেলাম, আমি রান্না বান্না করছি, আগুনের কাছে আছি, হয়তো আমার রোগীটা উঠে গেল, আমি রাস্তা দিয়ে হাঁটছি, পানিতে আমি পড়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ রাসূল গো, আমি যখন বেহুশ হয়ে যাই, হুঁশ বুদ্ধি হারিয়ে যায় গো নবীজি, জ্ঞান হারিয়ে যায়, আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার বুকে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পা ঢেকা আছে কি ঢাকা নাই। আল্লাহ রাসূল গো, আমি তখন বুঝতে পারি না যে আমি পর্দা সেলায় থাকি কিংবা বেপর্দা হয়ে থাকি। নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যখন বেমারির হালাতে বেহুশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা সেলায় থাকি গো দয়ার নবী, আল্লাহ যেন সেই টাইম আমাকে বেপর্দা না করে। এ মায়েরা খালারা, পর্দা সেলায় থাকার জন্য যদি এরকম ভাবে আল্লাহর কাছে আল্লাহ রাসূলকে দোয়া করতে বলেন, তাহলে আমি আপনি কে গে মা, কত পাপী গুনাহগার আমরা, আপনাকে কিভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। যে জালসা হয়ে দেখেন,
এত জালসাওয়ালারা রেজাকার লাগিয়ে রেখেছে, ভলেন্টিয়ার লাগিয়ে রেখেছে, তাও দেখবেন যে মেলাতে মেলাতে বাজারে বাজারে হোড়াহুড়ি করছে, করে না? কত মাখালা করছে। তাই কো বলছেন টেढ़ी मांग निकाल के और घूमने जाए मेला। मांग মানে শিখা, টেढ़ा করে শিখা কাই করে এসছে। কত মাখালা দেখবেন জালসা শুনতে এসে নতুন নতুন কাপড় পিনতে এসছে, কেউ জালসা শুনতে এসেছে আর কেউ কাপড় খালি দেখাবে লেগেছে। তাই কই বলছেন টেढ़ी मांग निकाल के और घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, अरे सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ बताओ कितने बुरी है चाल। सुभान अल्लाह। ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। আপনার এলাকাতে মা খালারা ব্লাউজ এখান থেকে না পিনছে না ফুল হাফ পিনছে নাকি? কোনো কারণে যদি এরকম ভাবে খালি মাঞ্জাটা শার্ট করা লাগে হাফ যাবে কোন দিকে ব্লাউজ এখান থেকে আসবে ফাঁস থেকে। সুবহানাল্লাহ। আর ভাইয়েরা পিনছে এখান থেকে, এরা যদি একটা গাঞ্জি পিন্দা ঘুরে বেড়ে তাও চলবে, আর ওরাকে ঢেকে থাকতে হবে এখান থেকে, তো ওরা এখান থেকে পিনছে। আর এত মা খালাকে দেখবেন উঁচা উঁচা চাপ্পাল পিনছে রে ভাই, একটু ঢাকা মারেন তো উল্টে পড়বে নেই। সুবহানাল্লাহ। তাই কো বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसे औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल। खर्चा হোক তিনটা হয়ে গেল। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দাশীল হ্যাঁ, 4 নম্বর রাসূল বলেছেন ওয়াতাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর খিদমত করবে, এই বেঁচে থাকা কালে যে মহিলা নিজের স্বামীর খিদমত করবে, স্বামীর কথা মতো চলবে, দয়ার রাসূল বলেছেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমন খিদমত! যদি স্বামী স্ত্রীতে খালি একটু ঝামেলা হয়ে যায়, একটা কাপড় আনতে বলে কাপড়টা যদি না হয়, হয়ে গেল 5 দিন পরে ওর সাথে কথা কইবেন, খাইতে দাও না জি হালে আমার মা খাই লাগে কেন এরকম করে, তুমি জি রুটি বানাইবে না পাকাই গে, মানে লেনদেনও সব শেষ হয়ে যাবে। হয় কি হয় না? 4 দিন কথা বলবে না ওর সাথে। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দেবে, বাপ নিজের বেটির বিয়ে দেবে। এবার বেটি বলছে আব্বা আমি বিয়ে টিয়ে করবো না। বাপ চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, আর নবীজি আমার বেটিকে একটু বুঝান তো, আমি বিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দেবো, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে এসে যাও। বেটিকে সাথে করে চলে গেলেন। এই মায়েরা খালারা খুব ভালো আছে শুনবেন। এবার রসুল বলছেন আরে বাবা তোমার বাপ নাকি তোমার বিয়ে দিবে আর তুমি রাজি হও না, মা রাজি হয়ে যাও, বিয়ে করে নাও। যখন কথাটা বলা, সে বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নবী গো, যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি চলে যাব বিয়ের পর, নবী গো আমার স্বামীর ব্যাপারে একটু আপনি আমাকে বলে দেন, যে আমাকে স্ত্রী করবে, যার আমি স্ত্রী হব, যে আমার স্বামী হবে, বিয়ের পর আমি তার বাড়িতে চলে গেলাম, তার কতটুক কথা মেনে আমাকে চলতে হবে নবীজি, আমার স্বামীর উপরে আমার কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুক কথা আমাকে মেনে চলতে হবে, দয়া করে বলে দেন। এই আমার মায়েরা খালারা শুনলেন, দয়ার রাসূল বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, অতটুক হক রয়েছে, তোমার স্বামীর কথা তোমাকে মেনে অতটুক চলতে হবে। তোমার স্বামীর শরীরে যদি ফট হয়ে যায়, ফট বোঝেন
তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায় রে মহিলা, ফোট পেকে গেছে, ফোট গলে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পোট চুইছে রে মহিলা, এই মতো অবস্থায় তোমার স্বামী তোমাকে যদি বলে, এই আমার স্ত্রী, এরে আব্দুল্লাহর মা, এরে হাবিবার মা, খালেদার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বেরে বিবি? কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, চেটে 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 তুমি আমার রক্ত পোতকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু তোমার উপরে তোমার হলো স্বামীর হক। কিন্তু সুবহানাল্লাহ, আর ভাইরা কাম কাজ করে মাঠ ঘাট স্কুল থেকে বাড়ি এসছে গরমের দিন, যদি এসে বলে খালেদার মা গলে যা মনে হয় ফেটে গেলে এক গ্লাস পানি গেলা তাড়াতাড়ি করে দাও, আর মা খালা যদি কোনো কাম করে একবারে 100 পাওয়ারের ভোল্টে বলবে চোখকে দেখতে পাও না, কপালে চোখ না ফেলিয়ে খেতে পারবে না তুমি, বলতে আসছো সুবহানাল্লাহ। মা এরকম খবরদার বলতে হবে না। রাসূল বলেছেন যে তোমার স্বামীর খিদমত করতে হবে। একটা হুঁচলা মেলো জালসা শুনে বাড়ি গেছে, আর বাড়ি যাওয়ার করে তখন বাস হজরের নমাজ জমাজ পড়ে আবার পুরুষটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে, আর ও মনে করেছে যে স্বামীর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দেবে। যেটি কি করেছে সুবহানাল্লাহ, ধান বানা ঢেকি থাকে না, আগে যে ঢেকি ছিল এখন উঠে গেছে, ওই মাথাখানটাকে কি বলে, লোহাখানটাকে, ওইখানটা স্বামী মনে করে গেছে, আর তেল গরম করে মাথাখানটাকে চেঁড়ে খুব ওকে মালিশ করছে সুবহানাল্লাহ। ওর বহিনের বেটা ঘুরতে এসেছে খালার বাড়ি, মাদ্রাসা থেকে এসে, খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খিদমত করছে। তো ছেলেটা পড়ালেখা মনে করছে খালো খাস্তানা মাস্তানা হয়ে আছে, তো আর খিদমত করছে, এখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে যদি বাড়িতে আসছে, বলছে খালা আসবো বাড়িতে? হ্যাঁ বাপ চলে, স্বামীর খিদমত করছে। যখন কথাটা বলা তখন ছেলেটা মনে মনে বলছে, হ্যাঁ হ্যাঁ খাল ভাই কয় বিঘা চাষ করছে বে, এখন থেকে তেল মাখিয়ে চলি, ঝড় খাস্তানা সরে না। বাড়তে ঢুকে দেখছে, ওরে আল্লাহ, ওর হদমা খালুর মাথা ছেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে চলিছ। কই যে হাঁকে খালা কি করছিস? কহিস না বাপ, কহিস না, হোসেন মোল্লা রাইতে ওয়াজ করেছে স্বামীর খিদমত করিস জান্নাত পাবি, তাই করছি, যদি আল্লাহ জান্নাতটা দেয়। তখন ছেলেটা বলছে, হাই রে হুদমির বেটি, হুদমিরে তোর কিচ্ছু হুঁশ নাই। কইছে কেন রে বেটা? কইছে মাওলানা স্বামী বলেছেন খালু হাল বাইতে গেছে, তো ও হাল বাই যখন আসবে তো ওকে খেজে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওকে পানি দিবি, ওর কাপড় দিয়ে সাফ করে দিবি, ওকে তেল হাত পা লাগিয়ে দিবি, মাখিয়ে দিবি, ওর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে। আর এটা হলো ঢিকির স্বামী, আর খিদমত করতে গেলে খালি ধান কোটা হবে। তখন বলছে ল্যাডার বেটা ল্যাড, স্বামী স্বামী বলছে ভাতার বলতে কি হয়েছিল? তা আমি ফের স্বামী বলছি, হ্যাঁ ফের ওই ঢিকির স্বামী মনে করে না খিদমত পায়রা খালারা চলে গেলে দেয়। এ মায়েরা খালারা, এবার একটা হাদিস আর শোনেন, স্বামীর খিদমত করতে গেলে জান্নাত যেতে পারবেন, আর যদি খিদমত না হয় তো কোথায় যাবেন? আর কোথায় যাবেন বলে? সুবহানাল্লাহ। আপনার এলাকাতে মা খালারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়েন? মসজিদে না ঈদগাহে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহর নবীর জামানাতে পুরুষ আর নারী একই সাথে ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদ কিংবা বকরিদের, বুখারী শরীফের হাদিস। পুরুষের কাতার আগা দিকে, মায়েলোকের কাতার পিছন দিকে, কারণ কোনো মায়েলোক মদলোকের ইমাম হইতে পারবে না, কোনো পুরুষ মায়েলোকের ইমাম হইতে পারবে, কিন্তু কোনো মেয়েলোক পুরুষের ইমাম হইতে পারবে না। আর যদি পুরুষটা পিছনে থাকে, মেয়েলোকটা আগে থাকে, তাই দুজনের মধ্যে কাহারি নামাজ হবে না। তা রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আগে আর মহিলাদের দল পিছে। আল্লাহ রসুলের জামানাতে ম্যাক ছিল ভাই, আজকে ম্যাক লাগালছেন মোটামুটি চারিদিকে 1 কিলোমিটার করে দূরে আওয়াজ পৌঁছ যেছে কি যায় না। আল্লাহ রসুলের জামানাতে ম্যাক ছিল না, রাসূল মুখে আওয়াজ করলেন, এবার দেখছেন ওরে আল্লাহ পিছনে মহিলারা ওর কাছে আওয়াজ পৌঁছেনি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো উঠো। বেলালকে সাথে নিলেন, কাতার চিরে 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 স্পেশাল মা খালাদের ওয়াজ করার জন্য চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ করতে শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারা আহলিন নার। দয়া রাসূল ওয়াজ
শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি তোমাদেরকে মেরাজের রাত্রে আমি গেছিলাম, আল্লাহ আমাকে আদেশ করলেন, যাও নবী জান্নাত ঘুরে ঘুরে দেখো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ আদেশ করলেন, নবীজি আমার জাহান্নামটা তুমি একটু ঘুরে দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়া রাসূল বলে, মহিলা রে, আমি জাহান্নামের আগুনে দেখলাম শুধু মহিলার দলেরা জামাতে পড়ে আছে। জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলারা জাহান্নামের ভিতরে পড়ে হাওমা হাওমা করে চিৎকার করছে। নবীজি বলেন, মহিলা তোমাদেরকে দান করতে বললাম, দান করো। যদি তোমরা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম পড়লে জড়তে পড়তে বেশিরভাগ করে দেখলাম। আল্লাহ রাসূল গো, মহিলারা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন ভোলা হয়ে যায়, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন, দয়া করে বলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা পাপের কারণে, গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি গুনাহ হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলা শির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন আয়াতকারী কত দোয়া করেছেন, আল্লাহ জালসাটা তুমি কামিয়াব করিয়ে ম্যাগ পানি দিয়ে না আল্লাহ, নাকি? যদি ম্যাগ হয়ে যেত, কত মা খালা কইতো, লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আর আজ জালসার নেকির কামখানে বসছি তো ম্যাগ দিয়ে দিলেন। বলতো কি বলতো না? 5 দিন 7 দিন যদি ম্যাগ লেগে থাকে, নিজের শোনা কথা কয়ে ভাই কানে, কত ভাই এমন আছে আল্লাহ কি পেট খারাপ হয়ে গেছে নাকি ভাই? নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ